জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফল প্যাশন, আনারকলি বা ট্যাঙ্ক ফলের চাষ। স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই ফলের ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় আগ্রহ বাড়ছে কৃষকের। বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মোত্তাসিম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লতানো গাছের সবুজ পাতার ফাঁকে ঝুলছে সবুজ ও বেগুনি রঙের আকর্ষণীয় বিদেশি ফল প্যাশন। বিদেশি ফল হিসেবে পরিচিত হলেও এখন বাণিজ্যিকভাবে এই ফল উৎপাদন হচ্ছে জামালপুরে। আর সফলতা দেখিয়ে সাড়া ফেলেছেন মেলান্দহ উপজেলার মালিকাডাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা নোমান মাহমুদ। তিনি জানান, প্রথমে পরীক্ষামূলকভাবে সফলতার পর 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে এই ফল চাষ করেছেন। চারা লাগানোর 1 বছর পর থেকে ফল আসা শুরু হয়। সারা বছর ফল সংগ্রহ করা যায়, শুধুমাত্র জৈব সার ব্যবহার করলেই চলে। তুলনামূলক খরচ ও রোগবালাই কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আসলে বিভিন্ন বিদেশি ফল নিয়ে আমি গবেষণা করি এবং আমার যে মাতৃবাগান আছে, মাতৃবাগানে মূলত ট্রায়াল দেই। তো তারই সুবাদে আমি আনারকলি নিয়ে খুব গবেষণা করার একটা সিদ্ধান্ত নেই। তো এই ভ্যারাইটিটি আমি একজন শখের বাগানের কাছে পাই এবং এটার অল্প কিছু চারা নিয়ে এসে আমার বাগানে লাগাই। লাগানোর পর দেখি যে এটা অভাবনীয় সাফল্য। বাগান থেকেই বিক্রি হচ্ছে প্যাশন ফল। সুন্দর, সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের বাগান দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। পাশাপাশি প্যাশন ফলের চারাও কিনে নিয়ে যান অনেকে। হঠাৎ করে আমি নোমান বাগান আসছি, এসে দেখি এই ফলটা। তারপরে আমি কিছু ফল মনে কাছে চারাও নিছি, প্লাস ফল নিতে আসছে এখন আর কি। এটা আমি মনে করি যে এটা চারা নিলে মোটামুটি ভালো বাণিজ্যিক ভাবে আমি হয়তো ডেভেলপ করতে পারবো। আর আমাদের বাংলাদেশের মাটির মধ্যে যে এই ফল চাষ হচ্ছে, এটা আমাদের কল্পনার বাইরে। সম্ভাবনাময় প্যাশন ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু জামালপুরের মাটি বেশ উর্বর, তাই এই ফলটার চাষ করে কৃষক লাভবান হতে পারে। এটার একটা ভালো সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে প্যাশন ফল দেশের অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিণত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।